গতকালকে একটা খবর চাউর হয়েছে বা দেখা গিয়েছে সেটা আমরা জানি পয়লা বৈশাখে প্রতিবারের ন্যায় স্কয়ার গ্রুপ পাবনা এডওয়ার্ড কলেজে তাদের বৈশাখী কনসার্ট করে থাকে এবং করেছে। সারাদিন ব্যাপী হয়েছে, রাত পর্যন্ত চলেছে। সেখানে আপনার আমার সবার প্রিয় বাংলার আমার কাছে একমাত্র লিভিং রক স্টার হচ্ছেন জেমস গুরু। সেখানে পারফরমেন্স করেছেন এবং এটা প্রতি বছর মিস করি না। এবারও আমি দেখেছি, তবে পুরোটা দেখা হয়নি। আর আরেকটা কথা আরেকটা কথা হলো সন্ধ্যার পরে আমরা একটা ছবি দেখেছি, ভিডিও দেখা গিয়েছে, ক্লিপ যে আপনার আপকামিং মেগাস্টারের যে মুভি রকস্টার সেটার যে ১ম যে আপনার পোস্টার ছিল সেটা ওখানে রিভিল করা হয়েছে। বড় স্ক্রিন ছিল সেখানে, স্টেজে এবং সাইডে ছিল, সেখানে কিন্তু দেখানো হয়েছে দুপাশে। সো এটা নিয়ে অনেকের ডাউট ছিল। তো আমরা জানি সেটা দেখানো হয়েছে। সো এখানে আমি কয়েকবার আমার ভিডিওতে বলেছিলাম যে প্রমোশনটা সঠিকভাবে হওয়া দরকার। পিআর টিম যদি সঠিকভাবে কাজ করে, তাহলে এই মুভির আপকামিং এক্সক্লুসিভ কিছু যদি এখানে রেগুলার কনটেন্ট আসতে থাকে, তাহলে কিন্তু এটা ভালো একটা প্রমোশন পেতে পারে। কারণ যত বেশি প্রমোশন পাবে তত কিন্তু এটা প্রচারণা ভালো হবে এবং সেক্ষেত্রে মানুষের আগ্রহ থাকবে। যেহেতু এবার আমরা প্রিন্সেক তেমন একটা প্রমোশন পায়নি। লাস্ট মোমেন্টে গিয়ে একদম হযবরল করেছে। এখনো পর্যন্ত তাদের কোনো মানে হতাশ করে যাচ্ছে তারা। বাট প্রত্যাশা আছে যে আজমান রুশু টিম সেটা ভালো করে কাজ করবে এবং সেটা করে যাচ্ছে। আমার প্রত্যাশা আরো, যেহেতু এখানে অনেকগুলো গান থাকবে, আমি বারবার বলছি, ২-১ টা গান যদি রিলিজের আগে মানে রিলিজ করে দেওয়া হয়, পাবলিক করে দেওয়া হয়, তাহলে সেই গান যখন মানুষের মুখে, মুখে চর্চা হবে, সেই গান নিয়ে যখন মানুষ বেশি কথা বলবে তখন কিন্তু সেটা দেখার আগ্রহ তত বাড়বে এবং আমি সেটা বিশ্বাস করি সেটাই হতে যাচ্ছে ইনশাল্লাহ। সো এখানে আরেকটা কথা, গতকালকে আমরা চ্যানেল 24 এর একটা নিউজে দেখতে পেলাম আজমান রশিদ এখানে জানিয়েছেন, এবং তার টিম জানিয়েছে সেখানে অলমোস্ট 35% শুটিং শেষ হয়ে গিয়েছে। 35% শুটিং শেষ হয়ে গেছে, দ্যাট মিন অলমোস্ট 65% এর মতো শুটিং বাকি আছে। সেটা রেগুলার বেসিসে শিডিউল অনুযায়ী হচ্ছে এবং সাবিলা নূর এখানে লিড অ্যাক্ট্রেস হিসেবে পারফর্ম করবেন মেগাস্টারের এগেনস্টে এবং তারও কিন্তু আমরা জানি যে 60% এর মতো তার শুটিং শেষ হয়ে গিয়েছে। এরপরে কে আসতেছে? আমরা জানি এখানে আরেকজন নায়িকা আছে নবাগতা। তিনি বাংলাদেশের হয়ে মিস ইউনিভার্সে পারফর্ম করেছিলেন। ভালো একটা পেয়েছেন উনি। আ দর্শকপ্রিয়তা পেয়েছিলেন উনার কস্টিউমের কারণে। তিনি হচ্ছেন মিথিলা। সো মিথিলার এখানে হচ্ছে শুটিং আছে, সেটা রিসেন্টলি শুরু হতে যাচ্ছে। সেখানেও তিনি একটা ইন্টারভিউতে জানিয়েছেন। সো এই হচ্ছে বিষয়। আমি প্রত্যাশা করি পিআর টিম যদি খুব ভালো করে কাজ করে এবং রেগুলার যদি এগুলো আপডেট করতে থাকে, এবং আমি গতকালকে আমার ভিডিওতে বলেছিলাম যে শনিবারের মধ্যে হয়তো কিছু আমরা একটা পেতে যাচ্ছি। যদি সেটা সঠিক হয় তাহলে সেটা দেখা যাবে কি হচ্ছে, কি হতে পারে। আমি প্রত্যাশা করি ভালো কিছু হোক, ভালো কিছুর সাথে আমরা সবসময় আছি। আর যেটা খারাপ হয়েছে সেটা মন খারাপ করার কিছু নেই, সেটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। প্রিন্স টিমের জন্য আমাদের আর কি আছে, মানে সহানুভূতি তো অবশ্যই আছে, থাকবে। বাট তারা যদি এটাকে ভবিষ্যতে যদি কখনো কাজ করতে পারে তাদের মেগাস্টারের সাথে, তবে এই ব্যর্থতা, এই অভিজ্ঞতা কিন্তু তাদের মাথায় রাখতে হবে এবং আ এই যে টিম আজমান রুশো তারা কাজ করছে, তারা কিন্তু একটা জিনিস মাথায় রেখেছে। তারা কিন্তু বারবার বলছে, আমি বা আমরা আ শুধুমাত্র আমাদের শুটিং নিয়ে চিন্তাভাবনা করছি। অন্য কোনো নেগেটিভিটি, দর্শকের চাপ সেটা নিয়ে আমরা চিন্তা করছি না, করতে যাচ্ছি না। কারণ এগুলো নিতে গেলে লোড হবে। লোড হলে আমার পারফরম্যান্স, আমার কাজ ভালো হবে না। আমি চাই আমি আমার কাজে কনসেনট্রেট করা। সো আজমান রুশো, হ্যাটস অফ টু ইউ। আমি মনে করি আপনি এটা পারবেন। কথায় না, কাজে বিশ্বাসী হওয়া উচিত এবং সেটা কাগজে কলমে না হয়ে সেটা বাস্তবে প্রমাণ দেওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা বিষয় এবং সেটা আপনি করবেন আমি এই প্রত্যাশা করছি। কারণ সাকিবিয়ান একজন না, দুজন না, লক্ষ কোটি সাকিবিয়ান আছে সমগ্র পৃথিবী জুড়ে, যেখানে বাংলা ভাষাভাষী আছে, নট অনলি বাংলা ভাষাভাষী। আমি কিন্তু দেখি অনেক কনটেন্ট ক্রিয়েটর আছে সারা পৃথিবী ব্যাপী যারা রেগুলার শাকিব খানকে নিয়ে কনটেন্ট করেন। বিশেষ করে তার গানগুলো নিয়ে তারা রিঅ্যাক্ট করে থাকেন। যদিও ইদানিং গানগুলো নিয়ে একটু প্রবলেম হচ্ছে আমাদের, হচ্ছে কপিরাইট ইস্যুস আসছে। বিশেষত আ আপনারা যে দেখেছেন, আ আ প্রিন্সের গানগুলো নিয়ে আমরা তেমন একটা করতে পারিনি। ইভেন প্রিন্সের গান মাত্র ২ টো রিলিজ করা হয়েছে। সো এখানে কিন্তু তাদের টিমের, আমি আবারও বলছি, সেখানে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। সো আমি আশা করব রকস্টার টিম সেটাকে কাটিয়ে ভালো কিছু আমাদেরকে উপহার দেবে। আপনারা যারা দর্শক আছেন আপনাদের কেমন মনে হচ্ছে, প্রত্যাশা কি, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।